মানুষের নিত্যদিনের কর্ম যেমন বেড়ে চলেছে, তেমনি মানুষের চাহিদাগুলোও বেড়ে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এক মুঠো আলোর ছোট্ট আরও একটা ব্লগে। আজকে হলো কি গিয়ে শনিবার, তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করতে চলেছি আমার এই শনিবার দিনের ব্লগটা। আর আশা করি তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো, ভোর ভোর উঠে পড়েছি 5:30টার সময়। উঠে পরে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে ঠাকুরের কাছে, প্রণামটা সেরে নিয়ে বাসি ফুলগুলো ঠাকুরের কাছটা আগে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিন যেহেতু ঠাকুর যেটাতে থাকে ওগুলো আমি পরিষ্কার করেছি বলে নর্মাল একটা পাতা রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর চলো, আজকে অনেক কাজ রয়েছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুর সাথে সাথেই বলতে চাই যে তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে, দেখার অনুরোধ রইল। তো চলো, এদিকে দেখো, এটা আমার গোপাল সোনার বালতি। এটাতে আমি যে বাসি কাপড় বা পাল্টা কাপড়গুলো এটাতে রাখি। তো এইগুলো আজকে ধোয়া কাচা করব, সমস্ত বাসন সমস্ত কিছু। তো চলো, আর গোপাল সোনার যেটা আমি সাবান গুঁড়ে রাখি ওটা শুধুমাত্র গোপাল সোনারই রাখি, ঠাকুরদের সমস্ত জামা কাপড় কাচার জন্য বা যেটাতে ঠাকুর থাকেন ওইখানটা পরিষ্কার করার জন্য এটাই আমি ইউজ করি। তো চলো, সমস্তটা আগে ভিজিয়ে নিচ্ছি ভালো করে, তারপর কাচা ধোয়া তো রয়েইছে। তো একটু ভিজিয়ে রাখলে কি হয়, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর রেগুলার যেহেতু স্নান করাই, রেগুলার পাল্টে দিই, সেক্ষেত্রে খুব একটা বেশি ময়লা হয় না, ময়লা হয় না বললেই চলে। তো চলো, এগুলোকে আগে ভিজিয়ে দিই, তারপর যতক্ষণে ভিজবে আরও কাজ রয়েছে সেগুলো সেরে নেব। আর আগের ভিডিওতে যারা আমার কমেন্ট করেছো, ফার্স্ট কমেন্ট করেছে সম্পাজ লাইফস্টাইল থেকে সম্পাদি, ফার্স্ট লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সম্পাদি আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো, এদিকে আমি চলে এসেছি ছাদে। আগে ঠাকুরের যে থালা বাসনগুলো থাকে সেগুলো আগে ধুয়ে মেজে নেব, একটু পরিষ্কার করে নেব। আর কি হয়েছে বলো তো, আমি যে পিতাম্বরী পাউডারটা ইউজ করি কয়েকটা দিন হলো ওটা শেষ হয়ে গেছে। আর যে দোকানটার থেকে নিই কাকুমনি বলেছেন যে নেই, আমি এনে দেবো। তো ঠিকই আছে, কি আর করা যায়। তাই আজ আমি কী দিয়ে পরিষ্কার করছি বলো তো, অল্প ভিম জেল, তার সাথে একটু মাটি নিয়েছি হালকা বালি টাইপের, আর তার সাথে ছাই নিয়েছি। আমরা যেটা উনুনেতে ছাইটা থাকে না, ওটা নিয়েছি। তো ওটা আমি আলাদাভাবেই কালকে করেছিলাম। এঁঠো কাটা ছাই বা রান্নার যেটা থাকে ওটা তো নেওয়া চলে না, সে কারণে কালকে আমি অল্প যে ধুনো করেছিলাম, ধুনোর যেটা থেকে গিয়েছিল ওটাই ইউজ করেছি। ওটা ইউজ করা চলে, ওটার কোনো দোষ নেই সেই কারণে। আর দেখো, আমি তোমাদেরকে দেখাই, চলো, এটা ইউজ করো, মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। দেখো তোমরা, খুব একটা খারাপ কিন্তু হয়নি, তাই না বলো? তো মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় অবশ্যই সেটা পাওয়া যায়। তো আমি ভেবেইছিলাম যে আশা করি এটা দিয়ে একটু ভালো পরিষ্কার হবে। তো যাক, হয়েছে। তো চলো, ঠাকুরের জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে, কেচে ধুয়ে আগে এগুলোকে শুকোতে দিই, একটু পরে এসে উঠিয়ে নেব। কারণ এগুলো বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তো ততক্ষণ বাড়ির বাকি কাজগুলো সেরে নেব। আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছো ফুড লাভার থেকে, খুব সুন্দর লাগলো ব্লগটা। নিরামিষ রান্না করলে পুরো ভিডিওটা জুড়ে থাকলাম ডিয়ার, তুমিও আমার পাশে থেকো এভাবেই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দরভাবে বলার জন্য, আমার পাশে থাকার জন্য। অবশ্যই আমি তোমার পাশে থাকবো। মনিকা দিদিভাই বলেছে শুভ দুপুর দিদিভাই, 2তম লাইক দিয়ে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমার এত সুন্দর মন্তব্যের জন্য, ভিডিওটা দেখার জন্য। দেশি কুইন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ডিয়ার। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দরভাবে সবাই কমেন্টগুলো করো যে রেগুলার ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতির চাপে দিতে পারি না। তোমরা যে সকলে আমায় এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসা দিচ্ছ, এটা অনেক, আমার কাছে অনেক বড় পাওয়া। এভাবেই সকলে পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। এদিকে বেডরুম বাকি রুমগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর দেখো, কালকে আমি কিন্তু জালিটা একটু ঝেড়েছিলাম, শেয়ার করতে পারিনি। রুমটা পরিষ্কার করেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটু নোংরা হতে না হতে পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে চাপটা কিন্তু কমে যায়।
আর কি বলো তো, মানুষের যত দিন যাচ্ছে না তত চাহিদা যেন বেড়েই চলেছে। কি হয়েছে বলো তো, আজকে মায়ের আর আমার রান্না ছিল, ঠিক আছে? তো আমি বলেছিলাম এত গরমের মধ্যে খুব একটা বেশি কিছু করব না, ডাল, আলু, টমেটো, পোস্ত, চাটনি করে নেব। তো বললেন যে তোমার ফ্রিজের মধ্যে সবজিগুলো রাখা আছে যখন ওইগুলোই করো। তো করতে করতে না দুটো সবজি ভাজা, চাটনি, ডাল এসব করতে করতে ডিম ভাজা ৫টা ৬টা হয়ে গিয়েছে জানো। এত মানে কাজের চাপ কি আর বলবো বলো। ওই যে মানুষের খেয়ে খেয়ে অভ্যস্ত, ঠিক আছে? এরকমভাবে খেতে পারেন না, এটাই হয়েছে। আর কি হয়েছে, আজকে একটা অনেক বড় সমস্যার মুখে পড়েছি। ভিডিওর সাথে সাথে অবশ্যই ওটাও বলবো। তো চলো, এদিকে আমার ভেন্ডির সবজিটা হয়ে যাওয়ার পরে আমি ঝিঙের পোস্তটা করে নিচ্ছি আগে। আর আমি দেখো রান্নাটা প্রপারভাবে দেখাতে পারছি না, একটু ছেড়ে ছেড়েই দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। কেটে কেটে আমি তাও অনেকটা বাদ দিয়েছি, কারণ বেশি লং ভিডিও মানুষ এখন দেখতে চায় না। তো সেই কারণে আর কি। আর ওদিকে কি হয়েছে বলো তো, চিকু সোনাকেও স্নানটা করিয়ে দিয়েছি ভালোভাবে, তারপর বসিয়ে রেখেছি। ভীষণ রোদ, তো ওকে একটু আমি গ্লুকন-ডি করে দিয়েছিলাম। কালকে নুন চিনির শরবত দিয়েছিলাম, আজ খেতে চাইছিল না, তো গ্লুকন-ডিই দিলাম। গ্লুকন-ডি আমি ওকে দিই না, কারণ ছোট বাচ্চাদেরকে শুনেছি গ্লুকন-ডি দেওয়া ভালো নয়। সেই কারণে আমি ওকে গ্লুকন-ডি দিই না, নুন চিনির শরবতই দিই। নুন চিনির শরবত খাওয়া কিন্তু ভীষণ ভালো গ্রীষ্মকালে। ওতে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় না, জলের ঘাটতিও পূরণ করে। তোমরাও সকলে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা দিনে ১ বার হলেও ১ থেকে ২ বার অবশ্যই কিন্তু নুন চিনির শরবতটা দিও। কেনা ওআরএসের থেকে আ নুন চিনির শরবতটা অনেক ভালো। তো চলো, এদিকে স্নান-টান সেরে চলে এসেছি, পুজোটা আগে করে নিই। বং দিয়া দিদিভাই লিখেছে তোমার মনিটাইজ হয়েছে? না গো, মনিটাইজ কি করে হবে? এই তো এখনো হাফ সাবস্ক্রাইবার হয়নি, হাফ ওয়াচ টাইম হয়নি, তো এখনো অনেক পথ চলা বাকি আছে। এদিকে মানে রান্নাবান্নার সকাল থেকে কাজকর্ম, তার সাথে স্নান, পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে রয়েছে, তো চিকু সোনার সাথে সময় কাটাচ্ছি। তো চিকু কী করছে চলো তোমাদেরকে একটু দেখাই। ড্রয়িং করছে। তো এই দেখো চিকু সোনা ড্রয়িং করছে। আর ড্রয়িংটা করার কারণ হলো বিজেপির যে পোস্টারগুলো দেয় না, ওটাতে দেখেছে পদ্ম ফুল, এসে পদ্ম ফুল করতে শুরু করে দিয়েছে। কি আর বলবো বলো, ছোট্ট বাচ্চা তাই না, ওরা কি আর এত সব বোঝে? তো এখানে দেখো, এখানে পদ্ম ফুলের ড্রয়িং করেছে, বেশ ভালোই করেছে, দেখবে? চলো দেখো, দেখালাম, এটা দেখো পদ্ম ফুলের ড্রয়িংটা করেছে, বেশ ভালো লাগছে তাই না বলো? ছোট্ট বাচ্চা হিসেবে ঠিকঠাকই আছে। তো চলো আমি ওর এই ড্রয়িংটা একটু ঠিক করে দিই। তো ওকে বললাম ওর ড্রয়িংটা ঠিক করে দিচ্ছি। ও বলল না, আমার এটা কালারটা বাইরে বেরিয়ে গেছে, তুমি পাশে করে দাও। তো এই দেখো পাশে একটু অন্যরকমভাবে আমি আরেকটা ওর মন রাখার জন্য করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো, এটা করে দিয়েছি। ছোট্ট বাচ্চা তো, কি করব বলো? আর কি বলো তো, তোমরাও কিন্তু গ্রীষ্মকালে বাচ্চাদেরকে যে যেরকমভাবে ঝাপালাফা করতে থাকে তার জায়গাতে যদি একটু বসিয়ে রাখো, এরকমভাবে ড্রয়িং করতে দিয়ে বা কোনো অ্যাক্টিভিটি করতে দিয়ে অন্য কিছু, তো অবশ্যই বাচ্চা বসে থাকবে। বাচ্চাকে বসিয়ে রাখার জন্য একটু কৌশল ব্যবহার করতে হবে সকল মায়েদেরকেই। তো চলো, অনেকটা টাইম পেরিয়ে গেছে, আজকে কি সমস্যা হয়েছে তোমাদের সাথে কথা বললাম, দেখালাম, তারপর ভাত খেয়েছি, খেয়ে পরে লাইন চলে গেছে। আর ওদিকে দেখলাম কি সবথেকে বড় সমস্যাটা হলো কি গিয়ে, ট্যাঙ্কির জলও ছিল না আজকে জানো। তো আজকে থালা বাসনগুলো ধুতে পারিনি তারপর রান্নার পরে। তো এখন চাটা খেয়ে পরে ওইগুলোই আগে ধোয়াধুয়ি করব। কি বললাম না তোমাদের ভিডিও শুরুর সাথে সাথে, যে মানুষের নিত্যদিনের যেরকম কাজকর্ম বেড়ে চলেছে তার সাথে সাথে চাহিদা। অন্য কারো উদাহরণ কি করে দেবো বলো, নিজেরটাই বলি চলো। তো এদিকে কি হয়েছে দেখো, আগে যখন আমি এসেছিলাম না এখানে, তখন না ছিল এরকম এত বড় বাড়ি, না ছিল এত কিছু ব্যবস্থা, কিচ্ছু ছিল না। টিউবওয়েল থেকে জল নিয়ে বা পুকুর থেকে থালা বাসন ধুয়ে আনতাম। তো কী হতো বলো, তখন পাম্প করে ধুয়েছি বা টিউবওয়েল থেকে ধুয়েছি। হ্যাঁ, এখন এতটা অভ্যস্ত হয়ে গেছি যে বাইরে টিউবওয়েলটা থাকা সত্ত্বেও পাম্প করে থালা বাসনগুলো একদমই ধুতে পারি না জানো। আর আমরা কি বলো তো, অভ্যেসের দাস, তাই না?
ওই যে একটা অভ্যেস পরিবর্তন হয়ে আরেকটা অভ্যেসে এসেছি, সেক্ষেত্রে আমরা এখন ওটাকে আর মানিয়ে নিতে পারছি না। এটাতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? অতএব মানুষ যখনই কোনো সুযোগ সুবিধা চায়, তখন আরও আশা তার বেড়ে যায়। তো কি হয়েছে, লাইন আসার পরে অবশেষে থালা বাসনগুলো ধুতে শুরু করলাম। তো এই হলো এখনের দিনের অবস্থা, তাই না বলো? কর্ম শুধু বেড়েছে বলাটা ভুল হবে। কর্মের সাথে সাথে মানুষের চাহিদাগুলো অনেক বেড়েছে, আর চাহিদা বাড়ার কারণেই কর্মগুলো বেড়েছে। আগে আমি ভাঙা দেওয়ালে, আমাদের মাটির দেওয়ালে দুর্গাপুজোর আগে বলো বা কালী পুজোর আগে পরিষ্কার করে সুন্দর করে আলপনা দিতাম, মাটির প্রলেপ দিতাম। আর আমরা এখন কি করি, পাকা দালানে সুন্দরভাবে অ্যাক্টিভিটি করাই, বিভিন্ন DIY তৈরি করে লাগাই বা ওয়াল হ্যাঙ্গিং ইউজ করি, বিভিন্ন শোপিস ইউজ করছি ঘর সাজানোর জন্য, তাই না বলো? কিন্তু এগুলো তো কষ্ট কতটুকু, সেরকম কষ্ট কিছু নেই, কিন্তু কষ্ট ছিল সেই দিনের মধ্যে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, মানুষের যত দিন যাচ্ছে চাহিদা বেড়ে চলেছে। আর এই চাহিদা বাড়ার কারণে কি হয়েছে বলো, মানুষের শরীরে আলিশতা দেখা দিয়েছে। মানুষ কিন্তু খুব একটা জটিল, খুব একটা শক্ত পরিস্থিতি এখন আর মেনে নিতে পারে না। তো চলো সে যাই হোক, এখন বাজে ৫টা ১০, আর এদিকে দেখো আমার যে জবা ডালের ফুডটা লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে লেগে গেছে। তো আমি যেরকমভাবে তৈরি করেছিলাম ফুডটা জলে দিয়ে, তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে জবা ডালের ফোড় তৈরি করতে হয়, তারপরে লাগাতে হয়। তো করেছিলাম, কি হচ্ছে বলো তো, জল দিলে পরে জলটা না বেয়ে চলে আসছে নিচের দিকে। তো ভাবলাম কি চলো মাটিটা একটু কুপিয়ে নিই, যাতে জলটা কিন্তু ওখানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, শুকিয়ে না যায় বারবার। তো চলো এটা করে নিই, তারপর আজকে অন্য কোথাও যাব আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি নিতে যাচ্ছি সেটা এই ভিডিওতে বলবো না, পরের ভিডিওতে তোমরা অবশ্যই তো দেখতে পাবে। তো চলো, ভালো করে মাটিটা ঝুরঝুরে করে নিয়েছি, জল দিয়ে নেব। আর আগের দিন স্বরাজ মজুমদার দাদাভাই লিখেছ, বোন তোমার জীবন চরিত্র যেন মা লক্ষ্মীর মতো, যেমন মার্জিত আচরণ তেমনি মিষ্টি আন্তরিক কথা। কাজ যে জীবনের ধর্ম সেটাই তোমার ভিডিও থেকে শিক্ষা পাওয়া যায়। অনেক বড় হও এই প্রার্থনা করি রাধারানীর কাছে। থ্যাংক ইউ দাদা ভাই, এত সুন্দর, এত ভালোভাবে বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই পাশে থাকবেন। আপনার সত্যি বলছি কমেন্টগুলো পড়লে পরে এতটা ভালো লাগে যে যেটা বলে বোঝাতে পারবো না। তো চলো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা বড় কাজে, বড় বলতে অনেক বড় কাজে। হাজব্যান্ড মানে আগে জানায়নি, হঠাৎ করে জানিয়েছে। তো যাক, আমার কথাটা শুনে ভালোই লেগেছে। তো সেই কাজের জন্য যাচ্ছি। এই দেখো একটা দোকানে এসেছি, দোকানটার কাজ এখনও চলছে, বাইরে দেখছো ইট রাখা রয়েছে, এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি। তো তার আগের থেকে উদ্বোধন হয়ে গেছে, সমস্ত মালপত্র আসা শুরু হয়েছে। এই যে পাশে দেখো রয়েছে, এখান থেকে আমরা কিছু নেব, তো সেই কারণে এসেছি। তো আগে দেখিয়ে নিই। তো চলো কী কী জিনিস রয়েছে একটু একটু দেখে নিই, আর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা কী জিনিস নিয়েছি। তার আগে তোমরা অবশ্যই গেস করো, দেখি কার গেসটা ঠিক হয়, কমেন্টে জানিও যে কী নিতে এসেছি। তো চলো এখন যাব কি বলো, দোকান থেকে বেরিয়ে যেটা নিতে এসেছিলাম এই মুহূর্তে নেই। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, পেমেন্টও করা হয়ে গেছে, হাফ পেমেন্ট। তো কাল পরশুর মধ্যে পাবো, তো বাকি পেমেন্ট তারপরে করা হবে। আর এখন যাব ফুচকা স্টলে, ছেলে ফুচকা খাবো বলছে, আমি তো এই মুহূর্তে খেতে পারবো না, চলবে না। তো চলো ওকে গিয়ে পরে ফুচকা টুচকা খাইয়ে পরে বাড়ি নিয়ে যাব। আর আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই সকলে দেখবে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো। গুড নাইট।